হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর ইংরাজি বিষয় তৃতীয় টেস্টের জন্য যে তোমাদের 13 নম্বর স্কুল রয়েছে 109 নম্বর পেজে, তো এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের যে রিডিং স্কুল সিন নেওয়া হয়েছে গুড বাই টু দ্য মুন, এখান থেকে নেওয়া হয়েছে। আমি তোমাদের উত্তরগুলো বলছি, দেখে নাও একটু। দেখো একের দাগে কি বলছে, এর দাগের প্রশ্নগুলো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। একেরটা, দ্য স্পিকার ওয়াজ অ্যাট দ্য স্পেস স্টেশন, কেপলার ওয়াজ 15 years old, আর হি ওয়াজ অ্যাকম্পানি হিজ ফাদার। এরপর রয়েছে দেখো ট্রু ফলস। একেরটা, কেপলার্স ফাদার ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট পারসন, ট্রু। কি লিখবে সাপোর্টিং স্টেটমেন্টে? লিখবে মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন। যেটা বলছে কেপলার্স মাদার অ্যালাইভ, ফলস হবে। মাই মাদার হ্যাড বিন ডায়েড 5 years ago। সি এর দেখো তোমাদের প্রশ্ন উত্তর রয়েছে একেরটা, হোয়াই ডিড দ্য স্পিকার হ্যাভ এ ফিলিং দ্যাট হি কুড টাচ দ্য আর্থ। উত্তর লিখবে দ্য স্পিকার হ্যাড এ ফিলিং দ্যাট হি কুড টাচ দ্য আর্থ বিকজ ইট সিম সো ক্লোজ টু হিম। নেক্সট প্রশ্ন দুইটা বলছে, ফ্রম হুম ডিড দ্য স্পিকার হেয়ার স্টোরি অফ দ্য আর্থ। লিখবে দ্য স্পিকার হেয়ার্স দ্য স্টোরিজ অফ আর্থ ফ্রম হিজ মাদার। নেক্সট প্রশ্ন তিনেরটা, হু সারাউন্ডেড দ্য স্পিকারস ফাদার। লিখবে দ্য রিপোর্টার সারাউন্ডেড দ্য স্পিকারস ফাদার। এরপর হচ্ছে দুইয়ের দাগে তোমাদের কবিতা, এটা নেওয়া হয়েছে হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই। প্রথম প্রশ্ন দাগ কি রয়েছে, এর দাগে বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন। যে দাগের এর একেরটা, দ্য লিটল কাইট লুকড কি লিখবে অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড। কি লিখবে তাহলে? অ্যাট থেকে লিখবে তোমরা, অ্যাট থেকে লিখবে হেড। যেটা বলছে দ্য বিগ কাইট অ্যাডভাইস দ্য লিটল কাইট টু ট্রাই। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, দ্য বিগ কাইট মুভ টুয়ার্ড দেয়ার ট্র্যাঙ্কুইল স্কাই। নেক্সট রয়েছে পরের প্রশ্নগুলো দেখে নাও। এটা রয়েছে রিঅ্যারেঞ্জ করতে হবে, মানে পরপর লিখতে হবে। তা প্রথমে দেখো রয়েছে দুইয়েরটা হবে, দ্য লিটল কাইট বলছে থট ইট উড বি ফল ডাউন, এক হবে। এরপর চারেরটা হবে, দ্য বিগ কাইট টোল্ড দ্য লিটল কাইট টু ফ্লাই। এরপর তিনেরটা 3 হবে, দ্য বিগ কাইট বলছে বেড গুড বাই টু দ্য লিটল কাইট। আর একেরটা 4 হবে, দ্য লিটল কাইট ট্রাই টু ফ্লাই। প্রশ্ন উত্তর দেখে নাও। সি এর দাগের একেরটা, হোয়াই ডিড দ্য লিটল কাইট শেক। উত্তর লিখবে দ্য লিটল কাইট শেক হিমসেলফ ফর ফ্লাইট। নেক্সট প্রশ্ন বলছে দেখো দুইয়েরটা, বলছে হোয়াট ফিয়ার ডিড দ্য বিগ কাইট হ্যাভ। লিখবে দ্য বিগ কাইট ফিয়ার দ্যাট দ্য লিটল কাইট উড নেভার লার্ন হাউ টু ফ্লাই অ্যাট অল। নেক্সট প্রশ্ন দেখো তিনেরটা বলছে হোয়েন ডিড দ্য লিটল কাইট পেপার স্টিয়ার। লিখবে হোয়েন দ্য লিটল কাইট স দ্যাট দ্য বিগ কাইট রোজ টুয়ার্ড দেয়ার ট্র্যাঙ্কুইল স্কাই, হিজ পেপার স্টিয়ার্ড অ্যাট হিজ সাইট। এরপর তোমাদের রয়েছে আনসিটা পড়ছি দেখো। নেতাজি সুভাষ চন্দ্র বোস ওয়াজ বর্ন অ্যাট কটক ইন উড়িষ্যা অন 23rd January 1897। বলছি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম হয়েছিল উড়িষ্যার কটকে 23 জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে। হিজ ফাদার জানকীনাথ বোস ওয়াজ এ গভর্নমেন্ট বলছে প্লেডার মানে হচ্ছে আইনজীবী। অ্যান্ড হিজ মাদার প্রভাবতী দেবী এ পোইজ পোইজ মানে হচ্ছে ধার্মিক, অ্যান্ড স্ট্রং উইল লেডি, এবং খুব বলছে কি শক্তিশালী ইচ্ছুক মহিলা। বলছি নেতাজি হ্যাড এ ব্রাইট কেরিয়ার থ্রু আউট হিজ স্টুডেন্ট লাইফ ইন ইন্ডিয়া। বলছি নেতাজি খুব উজ্জ্বল ভবিষ্যৎ ছিল তার ছাত্র হিসাবে তার ভারতবর্ষে। আফটার গ্র্যাজুয়েশন, তার গ্র্যাজুয়েশনের পর
ফ্রম স্কটিশ চার্চ কলেজ থেকে হি ওয়েন্ট টু ইংল্যান্ড টু compete for ICS examination and stood forth in order to merit এবং তারপর ইংল্যান্ডে যান যাতে করে তিনি ICS পরীক্ষার জন্য কম্পিট করতে পারেন এবং সেখানে তিনি ফোর্থ হয়েছিলেন মেরিট লিস্ট হিসাবে। হি রিটার্ন টু ইন্ডিয়া বাট হি ডিড নট ফলো দ্য বিট্রেন ট্র্যাক, বলছে তিনি তারপর ভারতে ফিরে আসেন কিন্তু তিনি সেই রাস্তাকে ফলো করেননি। হি জয়েন দ্য ফ্রিডম মুভমেন্ট ইন 1921, বলছে তিনি স্বাধীনতা সংগ্রাম এই যোগদান করেছিল 1921 সালে। সো হি বিকেম দ্য আইশোর টু দ্য ব্রিটিশ রুলার, তাই তিনি বলছে ইংরেজদের কাছে চক্ষুশূল হয়ে উঠেছিলেন মানে একজন খারাপ ব্যক্তি হয়ে উঠেছিলেন। বলছে দে সেন্ড হিম টু দ্য প্রিজন অ্যাজ মেনি অ্যাজ 11 টাইমস, তাকে জেলে পাঠিয়েছিল 11 বার। ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি লেফট ইন্ডিয়া টু ইন ডিসগাইজ, বলছে তিনি নেতাজি ভারত ছেড়ে চলেছিলেন ছদ্মবেশে। হি ফর্মড দ্য আজাদ হিন্দ ফৌজ, তিনি তৈরি করেছিলেন আজাদ হিন্দ ফৌজ ইন জাপানে অ্যান্ড ফট এগেনস্ট দ্য ব্রিটিশ রুলার অ্যান্ড কাম আপ টু দ্য ইম্ফল ইন মণিপুর, এবং তিনি সেখান থেকে ফিরে এসেছিলেন ইম্ফল মণিপুরে। বাট বাই আইরনি অফ দ্য ফেট হি হ্যাড রিটেড ফর দ্য time. It is said that he died a plane crash, but still it is matter of doubt or debate. বলছে তিনি একটি প্লেন ক্র্যাশ, ইট ইজ সেড, এটা বলা হয় যে তিনি মারা গিয়েছিলেন একটি প্লেন দুর্ঘটনায়, বাট স্টিল ইট ইজ এ ম্যাটার অফ ডাউট অর ডিবেট, এটা হচ্ছে একটা কি সন্দেহের এবং বিতর্কের বিষয়। হোয়াট এভার মে ইট বি, যাই হোক না কেন, হি রিমেন ইমমর্টাল অ্যাজ সিম্বল অফ বার্নিং প্যাট্রিজম ইন আওয়ার হার্ট ফর এভার, তিনি একজন আমাদের কাছে অমর হয়ে থাকবেন, একজন জ্বলন্ত বলছে দেশপ্রেমী হিসাবে। দেখো কি বলছে, এক একটা নেতাজি ওয়াজ বর্ন ইন উড়িষ্যা। নেক্সট রয়েছে দেখো, অ্যাজ এ স্টুডেন্ট নেতাজি ওয়াজ এ ব্রাইট, বলছে নেতাজি ফাদার ওয়াজ এ প্লিডার মানে কি আইনজীবী। প্রশ্ন তো তোমরা দেখে নাও, কজ আর এফেক্টগুলো লিখবো। প্রথমটা দেখো বলছে কজে ফাঁকা আছে, এফেক্টে বলছে নেতাজি বিকাম দ্য আইসোর অফ ব্রিটিশ রুলার, তো এখানে কজ কি লিখবে, কজে লিখবে হি জয়েন ফ্রিডম মুভমেন্ট ইন 1921, তোমরা এটুকু লিখবে। নেক্সট রয়েছে দুয়েরটা, কজে রয়েছে নেতাজি কমপ্লিট দ্য গ্র্যাজুয়েশন ফ্রম দ্য স্কটিশ চার্চ কলেজ। এফেক্ট, এর ফলে কী হয়েছিল, লিখবে হি ওয়েন্ট টু ইংল্যান্ড টু কমপ্লিট ফর ICS এক্সামিনেশন অ্যান্ড স্টুড ফোর্থ ইন মেরিট লিস্ট, ইন অর্ডার অফ মেরিট লিস্ট, তিনি ফোর্থ হয়েছিলেন। নেক্সট রয়েছে দেখো তিনেরটা, এখানে তোমাদের এফেক্ট বলা আছে ইট ইজ ম্যাটার অফ ডাউট অ্যান্ড ডিবেট। আর কজটা কি, কজে লিখবে নেতাজি ডাইড ইন প্লেন ক্রাশ। নেক্সট প্রশ্ন, হি রিটার্ন টু ইন্ডিয়া, এটা এফেক্টে কি লিখবে, এফেক্টে লিখবে যে হি ডিড নট ফলো দ্য ব্রিটেন ট্র্যাক। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, এক একটা বলছে হোয়েন ডিড নেতাজি লিভ ইন্ডিয়া, উত্তর লিখবে নেতাজি লেফট ইন্ডিয়া ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইন ডিসগাইজ। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো রয়েছে, হাউ ডু উই রিমেম্বার নেতাজি, বলছে উই রিমেম্বার নেতাজি অ্যাজ এ সিম্বল অফ বার্নিং প্যাট্রিয়টিজম। নেক্সট হচ্ছে পরেরটা, Why did নেতাজি ফর্ম আজাদ হিন্দ ফৌজ, উত্তর লিখবে নেতাজি ফর্ম আজাদ হিন্দ ফৌজ টু ফট এগেনস্ট দ্য ব্রিটিশ রুলার। এরপর তোমাদের রয়েছে দেখো গ্রামার ভোকাবুলারিতে আসি। গ্রামারিতে কি রয়েছে, গ্রামার ভোকাবুলারিতে বলছে যে এক একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব। এক একটা বলছে দেখো দ্য বয়েজ, এটা আর প্লেয়িং হবে, আর প্লেয়িং নাও। যেটা বলছে ডু ইউ লাইক টি, তিনেরটা আই হ্যাভ রিড দ্য বুক অলরেডি। দে হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 5 years। এরপর লিখতে হবে স্টেট দ্য কাইন্ড অফ সেন্টেন্স। এক একটা হোয়াট ইজ ইউর নেম, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। হিজ ফাদার ইজ এ ডক্টর, অ্যাসার্টিভ সেন্টেন্স। ওপেন দ্য ডোর, ইম্পারেটিভ সেন্টেন্স। মে গড ব্লেস ইউ, অপটেটিভ সেন্টেন্স। সুইটেবল
আর্টিকেল বসতে হবে দ্য গঙ্গা ইজ এ নেম অফ অ্যান ইম্পর্টেন্ট রিভার। নেক্সট সাথেটা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশন। বলছে রাভানা ওয়াজ কিল্ড বাই, এটা রাবণ হবে। বলছে রাবণ ওয়াজ কিল্ড বাই রাম, হি লিভস ইন কলকাতা, সি গেট আপ অ্যাট 6 AM। এরপর রয়েছে রাইট দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ। সিংহি লায়নেস, LIONESS। বলছে খরগোশ র্যাবিট, স্প্যারো চড়ুই, চড়ুইটা স্প্যারো হবে, চিলটা কাইট হবে, বাজ পাখিটা ফ্যালকন হবে। এরপর রয়েছে জিভটা টাং হবে, পাকস্থলী স্টম্যাক হবে, শিরা ভেন, কোমর হচ্ছে রিস্ট, আর হচ্ছে পাঁজর হচ্ছে রিবস।